বন্ধুরা, আপনার বয়স যদি 20 থেকে 40 বছরের মধ্যে হয়, তাহলে এই যে আপনি কেএফসি বা সিনেপ্লেক্স বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বা মুভি দেখে প্রতি মাসে যত টাকাই খরচা করছেন, সেই টাকা থেকে মাত্র 500 টাকা জমিয়ে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কোটিপতি হয়ে যেতে পারেন। আর এই বিষয়টি আমি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর এই বইটি এবং আমাদের দেশের শেয়ার বাজার, ব্যাংকিং, ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ড এই বিষয়গুলোকে একসাথে করে খুব সহজে এবং ক্লিয়ারলি এই ভিডিওটিতে বুঝিয়ে দেব। আর হ্যাঁ, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার টাকা ঠিক কোন জায়গায় ইনভেস্ট করতে হবে, কিভাবে কোন প্ল্যানে ইনভেস্ট করতে হবে, এই বিষয়গুলোর সম্পর্কে আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, কথা দিচ্ছি। তাহলে আজকের ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এখন আমরা দুটো বিষয় নিয়ে সবার প্রথম আমাদের ক্লিয়ার হওয়া দরকার। নাম্বার 1, আপনি যদি টাকা ব্যাংকে রেখে দেন বা ফিক্সড ডিপোজিট করেও রাখেন, তাহলে আপনার কি হতে পারে। আর নাম্বার 2, শেয়ার বাজার আসলে কিভাবে কাজ করে। সবার প্রথমে কথা হলো, আমাদের দেশের ইনফ্লেশন রেট মাত্র সরকারি ডাটা অনুযায়ী 7.70, মানে আজ আপনি যে জিনিসটি 100 টাকা দিয়ে কিনতে পারছেন, পরের বছর সেই জিনিসটি কিনতে আপনাকে 108 টাকা লাগবে। কিন্তু আপনি যদি টাকা ব্যাংকে রেখে দেন, তাহলে সেভিং রেট 2% থেকে 3%, যা দাঁড়ায় মাত্র 103 টাকা। আর আপনি যদি ফিক্সড ডিপোজিট করেও রাখেন, তাহলে সব চার্জ কাটার পর সেটি গিয়ে দাঁড়ায় 5% থেকে 6%, যা 106 টাকা। তাহলে 1 বছর পর ব্যাংক দেবে আপনাকে 105 থেকে 106 টাকা। আর জিনিসপত্রের দাম বেড়ে কত হলো? 108 টাকারও বেশি। এখন বাকি এই 2 থেকে 3 টাকা ভর্তুকিটা দেবে কে? অন্যদিকে ব্যাংক আবার সেভিংসে রাখা টাকাগুলোকে অন্য মানুষকে লোন দিয়েছে, সেখান দিয়ে ইন্টারেস্ট নিচ্ছে 12%, বা কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি নিচ্ছে। 1 বছর পর ওই লোকের কাছ থেকে ব্যাংক নিচ্ছে 112 টাকা, আর আপনাকে ফেরত দিচ্ছে 105 টাকা কি 6 টাকা। দেখুন, এখানে আপনার আমার টাকা দিয়ে ব্যাংক পেয়ে গেল 6 টাকা, যেখানে আমার নিজের লস দাঁড়ালো 3 টাকা। আর ঠিক এইভাবে করে ব্যাংক দিনের পর দিন ধনী হয়ে যাচ্ছে, আর আমরা যারা টাকা সেভ করার জন্যে ব্যাংকে টাকা রাখছি, তাদের টাকার দাম কমে গিয়ে আমরা গরিবে পরিণত হচ্ছি। এই হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট করার বর্তমান সিচুয়েশন। এবার বলি শেয়ার মার্কেটের কথা। শেয়ার মার্কেট জিনিসটা আসলে কি, আর এটা কিভাবেই বা কাজ করে। ধরুন, আপনার একটি কোম্পানি রয়েছে, এবারে আপনি চান পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে নিজের ব্যবসায় খাটাতে। আর এটি একটি উপায় হলো শেয়ার মার্কেটে নিজের কোম্পানিকে রিচ করিয়ে নেওয়া। এবার ধরুন, আপনার কোম্পানির টোটাল মূল্য 100 টাকা। আপনার পুরো কোম্পানিকে 100 ইউনিটে ভাগ করে নিলে, অর্থাৎ আপনার কোম্পানি প্রতি ইউনিটের মূল্য 1 টাকা করে 100 ইউনিটে ভাগ করে নিয়ে 1 টাকা পার ইউনিট হিসাবে আপনি আপনার কোম্পানিকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিলেন। এবার যদি কেউ সেই শেয়ার মার্কেটে এসে 10 টাকা দিয়ে আপনার কোম্পানির 10 টাকা ইউনিট কিনে নেয়, তাহলে সেই ব্যক্তি আপনার কোম্পানির 10% শেয়ারের মালিক হয়ে গেল। অর্থাৎ ভবিষ্যতে যদি আপনার কোম্পানির টোটাল মূল্য 100 টাকা থেকে বেড়ে গিয়ে 1000 টাকা দাঁড়ায়, তাহলে সে তখন ওই 100 টাকার 10% অর্থাৎ 100 টাকার মালিক হয়ে গেল বা মালিক হয়ে যাবে। মানে 10 টাকা দিয়ে সে
100 টাকা পেয়ে যাবে, আর 90 টাকা তার এখানে লাভ। কিন্তু যদি ধরেন আপনার কোম্পানি লস খেতে শুরু করলো, মানে কয়েক বছরের মধ্যে যদি আপনার কোম্পানির টোটাল মূল্য 100 টাকা থেকেও কমে গিয়ে 10 টাকায় এসে দাঁড়ায়, তাহলে তখন ওই 10 টাকার 10% মানে 1 টাকা পাবে। মানে এখানে তার 9 টাকা লস হয়ে গেল। সো খুব সংক্ষেপে বুঝিয়ে দিলাম শেয়ার বাজার কিভাবে কাজ করে। এখন যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে সবার প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যে কোম্পানি সামনের দিকে লস খাবে না। মানে আপনি যেভাবেই হোক, যে করেই হোক, অ্যানালাইসিস করেও সেই কোম্পানিকে টাকা ইনভেস্ট করবেন যে কোম্পানির ইনকাম দিনকে দিন বেড়েই চলেছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। কি? আমরা হলো সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষেরা বুঝতে পারি না কোন কোম্পানিকে আসলে আমাকে টাকাটাকে ইনভেস্ট করতে হবে, কোন কোম্পানিকে টাকাটা ইনভেস্ট করা উচিত, আমরা সেটা বুঝতে পারি না। আর শেয়ার মার্কেটেও না হাজার হাজার কোম্পানি রয়েছে। বিভিন্ন কোম্পানির প্রতিদিন বিভিন্নভাবে আপ ডাউন করছে, তাই আমরা কনফিউজ হয়ে যাই। আমরা বুঝতেই পারি না কোথায় টাকাটাকে ইনভেস্ট করব। আর অনেকেই টাকা ইনভেস্ট করে পরবর্তীতে ধরা খায়, কারণ শেয়ার বাজারের মেইন ইনফরমেশনগুলো, মানে সেই কোম্পানিগুলোর তার ইনফরমেশনগুলো আমাদের কাছে নেই। আমরা না বুঝেই টাকা ইনভেস্ট করে ফেলি, পরবর্তীকালে লসে পড়ে যাই। এখন এই লস থেকে বাঁচার উপায় কি? এই লস থেকে বাঁচার উপায় হলো, সেটি হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড ভবিষ্যতে কোন কোম্পানি লাভ করবে বা কোন কোম্পানি ক্ষতিতে চলবে, সেইটা আমরা আপনার মতো সাধারণ মানুষের থেকে একজন ইকোনমিক্স এক্সপার্ট ভালো করে বলতে পারবে। এবার ধরুন আপনি বা আমরা একসাথে মিলে একটা ফান্ড তৈরি করে নিলাম, যেটিকে আমরা বলছি মিউচুয়াল ফান্ড। আর এই প্রতিটা মিউচুয়াল ফান্ডের একজন করে ফান্ড ম্যানেজার থাকে। উনি হলেন একজন শেয়ার বাজারের এক্সপার্ট। এই ফান্ড ম্যানেজার আমাদের টাকাগুলোকে নিয়ে তার এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগিয়ে শেয়ার মার্কেটের কোন কোন কোম্পানিতে টাকাগুলোকে কাজে লাগাবে, কোন কোন কোম্পানিকে টাকাগুলোকে কাজে লাগালে লাভ হবে, সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে আমাদের টাকাগুলোকে খাটানোর কাজ করে। মানে আপনার আমার হয়ে সেই ব্যক্তি কোম্পানি চুজ করার কাজটা করবে, এবং তার বদলে টোটাল ফান্ডের যা প্রফিট হবে তার একটি ছোট পার্সেন্টেজ, হয়তো বা সেটি 1 থেকে 2% হতে পারে, তিনি তার পারিশ্রমিক হিসেবে নিয়ে নেবেন। মানে আপনি শুধু টাকা দেবেন, আর বাকি যেসব রিসার্চ করতে হবে, খবরাখবর রাখতে হবে, এবং সেই অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানিতে টাকাগুলোতে খাটানোর কাজ, সেই সকল কাজগুলো সেই ফান্ড ম্যানেজার করবে। যেহেতু সেই ব্যক্তি একজন শেয়ার মার্কেটের এক্সপার্ট, তাই তিনিও চাইবেন যাতে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাম হয়। কারণ আমাদের প্রফিট যত বেশি হবে, তিনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। মিউচুয়াল ফান্ড আসলে এইভাবেই কাজ করে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, যে কোনো ব্যবসার ভবিষ্যৎ না 100% কিন্তু বলা সম্ভব নয়। আর যে কোনো কোম্পানি যে কোনো সময় আপ ডাউন হতেই পারে। মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও রিস্ক কিছুটা না কিছুটা নিতেই হচ্ছে। এবার এই রিস্কটাকে কমানোর উপায় কি? এই রিস্কটা কমানোর উপায় হলো ইন্ডেক্স পয়েন্ট। আর এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি এক্সাম্পল হিসাবে ইন্ডিয়া শেয়ার মার্কেটে দুটো ইন্ডেক্স, নিফটি আর সেন্সেক্স, এদের এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। নিফটি হলো ইন্ডেক্স ইন্ডিয়ার টপ 50টি কোম্পানি রয়েছে, আর সেন্সেক্স ইন্ডেক্সের ইন্ডিয়াতে টপ 30টি কোম্পানি রয়েছে।
আর আপনি যদি এই ইন্ডেক্স পয়েন্টগুলোতে নিজের টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা এই ইন্ডেক্স অনুযায়ী শুধুমাত্র ইন্ডিয়ার টপ কোম্পানিগুলোতেই পাঠানো হবে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই ইন্ডেক্স কিন্তু ফিক্সড না। কোনো কোম্পানি যদি পরপর লস খেতে থাকে তাহলে সেই কোম্পানি এই ইন্ডেক্স পয়েন্ট থেকে বের হয়ে যাবে এবং সেই কোম্পানির জায়গার নতুন অন্য কোনো কোম্পানি যে প্রফিটে রান করছে সেই জায়গায় চলে আসে। সো এই বিষয়টা অনুযায়ী আপনার টাকা যদি এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন যে কোম্পানিগুলো লসে চলছে, তাহলে তারাই আপনার সেই টাকাকে ট্রান্সফার করে অন্য কোম্পানিকে দিয়ে দেবে যে কোম্পানি এই মুহূর্তে প্রফিট রান করছে। তাহলে বুঝতে পারছেন এখানে ইনভেস্ট করা মানে রিস্ক একদম 0%। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা মানে কি জানেন? আপনি সেই দেশের ইকোনমিতে ইনভেস্ট করছেন। মানে আপনি যদি এই ইনভেস্ট পয়েন্টগুলোতে টাকা ইনভেস্ট করেন এর মানে আপনি ইন্ডিয়ার ইকোনমিতে ইনভেস্ট করছেন। এখানে ইন্ডিয়ার ইকোনমি যত বেশি পরিমাণে গ্রো করবে আপনার রিটার্নও তত বেশি পরিমাণ হবে। এই হিসাব অনুযায়ী 1979 সালে যখন সেন্সেক্স শুরু হয়েছিল তখন যদি কোনো একজন ব্যক্তি মাত্র 100 টাকায় সেন্সেক্সের কোনো একটি ইন্ডেক্সের ইনভেস্ট করে ছেড়ে দিত তাহলে আজকে সেই 100 টাকা হয়ে দাঁড়াতো 39,000 টাকা। মানে 40 বছরে 90 গুণ বেড়ে যেত। আর এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে আসেন তাহলে আজ পর্যন্ত সেন্সেক্স এভারেজ রিটার্ন হলো 17%। আর যেহেতু এই রেটটা পরোক্ষভাবে একটা দেশের ইকোনমিক অর্থাৎ জিডিপির উপর নির্ভর করে, তাই লং টার্মে এর রেটটা খুব কম বেশি সম্ভাবনা নেই। আর ধরেও নিলাম নেক্সট 40 বছরে এই রেটটা 2% কমে 15% হয়ে দাঁড়ালো, তাহলে আজ যদি কোনো একটি 20 বছরের ছেলে বা মেয়ে সেন্সেক্সে কোনো একটি ইন্ডেক্স ফান্ডে প্রতি মাসে 500 টাকা করে ইনভেস্ট করা শুরু করে তাহলে আজ থেকে 40 বছর পর 15% অনুযায়ী তার টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে 1.5 কোটি টাকা, 1.5 কোটির থেকেও বেশি। চলুন এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আপনি গুগলে SIP লিখে বিষয়টা ক্যালকুলেটরে হিসাব করে নিয়ে দেখে নিতে পারেন। তাহলে আমি যা বললাম যদি এই বিষয়টি ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে আপনি অল্প ইনকাম দিয়েও কোটিপতি হতে পারেন। আর এই ইনভেস্ট পয়েন্টটার আরও কয়েকটা সুবিধা রয়েছে। এখানে ভালো মিউচুয়াল ফান্ড কোনটা সেটি খুঁজে বের করার দরকার নেই। অন্যদিকে রিস্ক কিন্তু একেবারেই 0%, কারণ এটি দেশের জিডিপির উপর নির্ভর করে, তাই এখানে রিস্ক একেবারেই নেই। তাই আপনার টাকা এখানে চিট হয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। তাই আপনার মাসের খরচ একটু কমিয়ে ইনভেস্ট ফান্ডে যদি আপনি মাসে মাত্র 500 টাকা করে ইনভেস্ট করেন তাহলেই যথেষ্ট। আর উপায়টি আমার বলা কোনো কথা নয়, এটি বেঞ্জামিন গ্রাহামের তার বই দ্য ইনভেস্টরে একজন নাথিং ইনভেস্টর অর্থাৎ যে শেয়ার মার্কেটের ব্যাপারে কিছুই জানে না তার জন্য ইনভেস্ট করা সহজ এবং বেস্ট পদ্ধতি। আর এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।